দেখো ভাবি, আমি তোমাকে সাফ সাফ করে বলে দিচ্ছি, আমি এই ঘরের কোনো কাজ করতে পারবো না। না না, তুমি করতে পারবে কিসের জন্য? ঘরের সমস্ত কাজটা আমি করব, কারণ বড় বড় আমি করে আসছি। তুমি শুধু তাকে তাকে দেখবে কিভাবে ভাবি কাজ করে, বুঝতে পারছো? আজব তো, আমাকে কি এই বাড়িতে কাজ করার জন্য নিয়ে আসছো নাকি? হ্যাঁ, আমি হচ্ছে এই বাড়ির ছোট বউ, আমি সবসময় আরামে এসে থাকবো, সবার আদরে থাকবো, আমাকে কেন ঘরের কাজ করতে হবে? এই, তুমি কাজ করবে না কে করবে? হ্যাঁ, সংসারে আমি আগে আসছি, এতদিন যাবত আমি সমস্ত কাজ করছি, এখন তুমি করবে, বুঝতে পারছো? তোমাকে কেউ পুতুল সাজায় রাখতে নিয়ে আসে নাই, ঘরের কাজ সুন্দর মতো করবে। আর তাছাড়া আমার মুখে মুখে কেন তর্ক করো? তুমি আমার দেবরের বউ, আমাকে সম্মান দিয়ে কথা বলবা। দেখো ভাবি, আমার হাজবেন্ড ইনকাম করে নিয়ে আসে, আমি শুধু বসে বসে খাবো, আমি এই ঘরের কোনো কাজ করতে পারবো না। না, তুমি কাজ করো না, আমি একটা কাজ করি। আমি আমার দেবরকে বলি সুন্দর একটা শোকেস বানাতে, তারপর তোমাকে সাজায় রাখবে, রাতে এসে শুধু দেখবে, আবার অফিসে যাওয়ার সময় তোমাকে সেখানে সাজায় রাখবে। তাহলে সমস্ত ঝামেলা শেষ। কাজ করার জন্য আমি আছি, দরকার হলে আমার মাকে নিয়ে আসবো, বাবাকে নিয়ে আসবো, তারাও এসে কাজ করে দিবে, বুঝতে পারছো না? আজব তো, তুমি সবকিছু আমার উপর চাপিয়ে দিচ্ছ কেন বলো তো? তুমি কেন বোঝার চেষ্টা করতেছো না? আমি যদি রান্না বান্না করি, ঘরের কাজ কাম করি, তাহলে আমার স্কিন নষ্ট হয়ে যাবে। তোমার হাজবেন্ড টাকা ইনকাম করে, আমার হাজবেন্ড তো মাঠে ঘাটে ঘাস কাটে, তাই না? আর তোমার স্কিন নষ্ট হয়ে যাবে। আমার কি এটা স্কিন না? আমার স্কিন নষ্ট হয় না? এই, বিয়ে কেন করছো? একটা পার্লার দিয়ে সেখানে বসে থাকতে, তাহলে স্কিনটা অনেক সুন্দর থাকতো, বুঝতে পারছো? থামো তো, থামো। অনেকক্ষণ হয়েছে তোমাদের ঝগড়া শুনতে শুনতে না আমার মাথা ব্যথা উঠে গেছে। আর এদিকে পেটে খিদা, যাও আমাকে খাবার দাও। আরে বাবা, খেতে দিব কোত্থেকে? আপনাকে এই বাড়িতে তো কোনো রান্নাই হয় নাই আজকে। তার মানে তোমরা আজকেও রান্না করোনি? কে রান্না করবে? হ্যাঁ, আপনি আমার দিকে তাকিয়ে তাকিয়ে কেন কথা বলছেন? আপনি আপনার ছোট ছেলের বউকে বলতে পারেন না প্রত্যেকদিন কি আমি রান্না করবো? মা, রীতিমতো আপনি কিন্তু আমাকে চাকরি বানিয়ে ফেলছেন। সব সময় বউ এটা করো, বউ ওটা করো, বউ সেটা করো। কেন আপনারা আমাকে চোখে পড়ে কেন? ওকে চোখে পড়ে না? ওকে বলতে পারে না ও আজকে থেকে রান্না করবে? দেখুন মা, খবরদার, আপনি কিন্তু আমার দিকে তাকাবেন না। আমি কিন্তু কোনো রান্না বান্না করতে পারবো না। আপনি আপনার বড় বউমাকে বলেন, আমাকে এই বাড়িতে রান্না বান্না করার জন্য নিয়ে আসেন নাই, ওকে? দেখছেন দেখছেন আপনার সামনে কিভাবে খই ফুটাচ্ছে, আমার মুখে মুখে তর্ক করে, মনে হচ্ছে ওকে ঠটিয়ে একটা থাপ্পড় মেরে দেবে। চুপ করো, চুপ করো। আমার পেটে খিদা এমনিতেই শেষ হয়ে যাচ্ছে, এই যন্ত্রণা এই বাড়িতে আর ভালো লাগতেছে না। এর একটা ভিত করা দরকার। আরে কি ব্যাপার কি? হ্যাঁ, মানে কি শুরু করে দিয়েছো তোমরা? ঘরটা পুরো চিল্লা পাল্লা করে মাথার মধ্যে উঠে রেখে দিতো। আরে ভাই, সমস্যাটা কি? মা, কি হয়েছে বলবে একটু আমাকে? কিসের জন্য এত ঝগড়াঝাটি? দেখ না, দুই বউ মিলে ঝগড়া করে। ও বলে ওকে রান্না করতে, ও বলে ওকে রান্না করতে। তারা রান্না বান্না করতে পারবে না, তাতে গ্লামার নষ্ট হয়ে যাবে, কারো পোশাক নষ্ট হয়ে যাবে। এই সংসারটা চলবে কি করে? এই প্রত্যেকটা দিন একই বিষয় নিয়ে আমরা কি শুরু করছো তোমরা? পরশু দিন আমরা দুই ভাই না খেয়েছিলাম, মা পর্যন্ত না খেয়েছিল, আজকেও সেই অবস্থা। সমস্যা কি? তুমি আমাকে কেন বলতেছো? চোখে কি আমাকে বাজে নাকি? এই পরিবারটা পুরাই আমার, সব দায়িত্ব আমি কাঁধে নিয়ে আসছি। আমি প্রথম বউ, অনেক দিন এই ঘর আমি সামলাইছি, এখন দায়িত্ব কার? কার দায়িত্ব? ছোট বউকে নিয়ে আসছো। এখন আমি যতদিন এই সংসার সামলাইছি ঠিক ততদিন ওরা সামলাবে, তারপর আবার আমি সামলাবো। তার আগে আমাকে কোনো কথা বলতে পারবে না, বুঝছো? দেখো ভাবি, তুমি কিন্তু সবকিছু আমার উপর চাপিয়ে দিবা না, ওকে? আবারও তুমি সেই একই কথা বলতেছো যে আমি ঘরের সব কাজ করবো। কেন? হ্যাঁ কেন? আমি কি এখানে রেজিস্ট্রি করে আসছি যে ঘরের সব কাজ আমারই করতে হবে? চুপ, একদম চুপ, একদম বেশি বেশি কথা বলছিস। হ্যাঁ, এই সমস্যা কি তোমাদের? বাড়ির সামান্য কাজটুকু তোমরা করতে পারো না, একজন আরেকজনকে ঠেলাঠেলি করো। হ্যাঁ, প্রবলেম কি? এই বাড়িতে থাকতে হলে এই বাড়ির সমস্ত কাজকর্ম করতে হবে। শুভ, এই প্রবলেমটা কি আমি খুব ভালো মতো বুঝতে পারছিস? এদেরকে যদি ঠিক মতো শায়েস্তা